আমাদের চ্যানেলের মেন মোটো হলো গুজব নয় খবর ছড়ানো, আর এই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলেছি আর তোমাদের পাশে রেখে আরো এগিয়ে যেতে চাই। সিএসসি ভিএলইদের জন্য সব থেকে বড় সুখবর হলো প্রত্যেকটি সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে 38 কোটি অসংগঠিত শ্রমিক যারা আছে সেই শ্রমিকদের নিবন্ধন হবে, অর্থাৎ সেই শ্রমিকদের নাম রেজিস্টার করতে হবে ই শ্রম পোর্টালে, যেটা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্ট বরাত পেয়েছে। আর এইখানে কমন সার্ভিসের সেন্টারের ভূমিকা একদম পুরোপুরিভাবে প্রত্যক্ষভাবে আছে। তো সিএসসি ভিএলই যারা আছো তারা কিন্তু পাবলিকের কাছ থেকে কোনো চার্জ অতিরিক্ত নিতে পারবে না। এটা কি করবে কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি এসপিভি তারাই কি করবে কমিশন ভিএলইকে দিয়ে দেবে। তো প্রত্যেক ভিএলই একটি কাজের জন্য পাচ্ছে, মানে যে পরিশ্রমটা করছে সেই পরিশ্রমের জন্য তারা পাচ্ছে 16 টাকা করে কমিশন পাচ্ছে, অর্থাৎ ভিলেজ লেভেল এন্টারপ্রেনারদের 16 টাকা করে চার্জ দেবে। তো এর জন্য পাবলিকের কাছ থেকে কোনো টাকা নিতে পারবে না। এবার চলুন দেখে নেই কী করে আপনারা অ্যাপ্লাই করবেন। এবার সিএসসি সেন্টার ছাড়াও কি পাবলিকলি নিজেরাও কি সেলফ যারা রেজিস্টার করবেন তারা কি করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন। তো আজকে হলো 25শে আগস্ট, এখনও পুরোপুরিভাবে সিস্টেমটা লঞ্চ হয়নি। তো অসম্পূর্ণ সার্ভারের জন্য আজকে আমি বলবো করবেন না, কাল থেকে আপনারা শুরু করুন। কাল থেকে করলে আপনাদের রেজিস্টারটা আশা করি কমপ্লিটলি হবে। আজকে সার্ভারটা নতুন করে রেডি করার জন্য এখনও সার্ভার কমপ্লিট নয়। নমস্কার, দেখছেন জেসিএম মেন্টর। সবার আগে সবার প্রথমে তোমার মোবাইলে পৌঁছে দেব সব থেকে সেরা ভিডিওটা, তার জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনে প্রেস করতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। এই হলো ন্যাশনাল ডাটাবেস অফ আনরিকগনাইজড ওয়ার্কার্স NDUW থ্রু সিএসসিস। তো এখানে যে দেখতে পাচ্ছেন পুরো পোর্টালের যে কাজটা হবে সিএসসির মাধ্যমে, অর্থাৎ কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে। এখানে বলা আছে কারা অসংগঠিত শ্রমিক। এখানে দেখে নিন, ভারতবর্ষে 43 কোটি 7 লক্ষ মানুষ কিন্তু অসংগঠিত। তার কিছু উদাহরণ আমি দিচ্ছি। স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, এগ্রিকালচারাল লেবার, শেয়ার ক্রপার্স, ফিশারম্যান, জেলে, দোজ এনগেজড ইন অ্যানিম্যাল, যারা পশু পাখি নিয়ে লালন পালন করছে, বিডি রোলিং, যারা বিড়ি বানায়, লেবেলিং প্যাকিং, যারা লেবেল প্যাকিং বানায়। তো এই সমস্ত দেখতে পাচ্ছেন প্রতিটা কিন্তু শ্রমিক যারা মজদুর তারা কিন্তু অসংগঠিত। তো এইবার কথা হচ্ছে NDUW কি? মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ইজ ক্রিয়েটিং ন্যাশনাল ডাটাবেস আনরিকগনাইজড ওয়ার্কার্স। এবার মিনিস্ট্রি শ্রম এবং এমপ্লয়মেন্ট দপ্তর থেকে একটা ডাটাবেস তৈরি করছে, যাতে ভারতবর্ষের কোথায় কোথায় অসংগঠিত শ্রমিকরা আছে তাদেরকে প্রাপ্য সম্মান বুঝিয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনার একটা মান দিতে গেলে কী করতে হবে, একটা ডাটাবেস তো তৈরি হবে। সেই ডাটাবেস তৈরি করার জন্য সেটা সিএসসিকে বরাদ্দ দেওয়া হয়েছে। সেকেন্ড হলো রেজিস্ট্রেশন আনঅর্গানাইজড ওয়ার্কার্স উইল বি ফ্যাসিলিটেড অন ওয়েবসাইট। আচ্ছা, এভরি ইউডাব্লিউ উইল বি ইস্যুড আইডেন্টি কার্ড দ্যাট উইল বি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। প্রত্যেকটা যারা ইউএন নাম্বার যারা অ্যাপ্লাই করবেন এখানে অসংগঠিত শ্রমিক হিসেবে, তারা কিন্তু প্রত্যেকে একটা করে আই কার্ড হিসেবে পাবেন। ঠিক আছে, এবার কি হচ্ছে, বেনিফিট অন দ্য বেস দিস ডাটাবেস সোশ্যাল সিকিউরিটি স্কিম উইল বি ইমপ্লিমেন্ট বাই দি মিনিস্ট্রি অফ গভর্নমেন্টস। এবার এখানে সামাজিক যে নিরাপত্তা যে স্কিমগুলো আছে সেই স্কিমটা কিন্তু সরকার এখান থেকে বেয়ার করবে। তাই জন্য ভালো ভালো কিছু প্রজেক্ট অবশ্যই নিয়ে আসবে। এবং কি করছে, PM সুরক্ষা বিমা যোজনা যেটা আছে, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, সেই রেজিস্টার যারা যারা ওয়ার্কার আছে যারা, সেই প্রত্যেক ওয়ার্কার কিন্তু একটা প্রিমিয়াম থাকবে 12 টাকা করে। হ্যাঁ, 1 বছরের জন্য সেটা দিতে হবে না, কিন্তু একটা বিমা কিন্তু পেয়ে যাচ্ছে। ওয়াই টু ডু রেজিস্ট্রেশন ইন NDUW? কেন তারা রেজিস্ট্রেশন করবে? আনঅর্গানাইজড ওয়ার্কার উইল গেট দ্য বেনিফিট অফ সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম। সেকেন্ড বলেছে, দিস ডাটাবেস উইল হেল্প গভর্নমেন্ট ইন পলিসি অ্যান্ড প্রোগ্রাম মেকিং ফর আনঅর্গানাইজড ওয়ার্কার্স টু ট্র্যাক দ্য মুভমেন্ট ওয়ার্কার্স অ্যান্ড ইনফরমেশন সেক্টর, ফার্মা সেক্টর অ্যান্ড vice versa, their occupational skill development etc. Also to track migrant labor workforce and provide them more employment opportunities. তো কথা হলো যে ভারত সরকার এই অসংগঠিত শ্রমিকদের একটা ভালো জায়গায় নিয়ে আসার জন্য একটা ডাটাবেস তৈরি করছে, যাতে অসংগঠিত শ্রমিকরা একটা
নির্দিষ্ট জায়গাতে আসে, তারা যেন একটা পরিচয়পত্র পায়, তারা যেন একটা ভালো এখানে ওয়ার্ক ফোর্স কথা বলেছে, যেন ভবিষ্যতে কোনো ভালো প্ল্যাটফর্মে আসতে পারে, একটা সংগঠিত শ্রমিকের মতোই কাজ করতে পারে, সেই সিস্টেমে আনতে চাইছে। এখানে বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। ইজ ওয়ার্কার দ্যাট ফুলফিলস দ্য বিলো ক্রাইটেরিয়া ইজ এলিজিবল ফর রেজিস্ট্রেশন আন্ডার NDUW। এজ শুড বি ফ্রম 16 to 59 ইয়ার্স। বয়স হতে হবে 16 থেকে 59 বছরের মধ্যে। শুড নট বি টেকেন ইনকাম ট্যাক্স পেই। যদি এর মধ্যে ইনকাম ট্যাক্স পে করে থাকে কিন্তু এখানে তার রেজিস্ট্রেশন হবে না। শুড নট বি মেম্বার অফ EPFO অ্যান্ড ESIC। যদি তারা EPFO PF অর্থাৎ আর ESIC যারা যদি কেউ মেম্বার হয়ে থাকে তবে কিন্তু এখানে তাদের নাম এন্ট্রি হবে না। মাস্ট বি ওয়ার্কিং ইন আনঅর্গানাইজড ওয়ার্কার ক্যাটাগরিজ। অবশ্যই তারা কিন্তু অসংগঠিত শ্রমিকের আওতায় আসতে হবে, তবে কিন্তু এখানে যোগ্য বলে বিবেচিত হবে। বলছি হু ও ওয়াল ক্যান নট রেজিস্টার NDUW। কে এখানে পারবে না আবেদন করতে? অ্যানিবডি এনগেজড ইন অর্গানাইজ সেক্টর। যদি কেউ এখানে কোনো প্রতিষ্ঠিত কোনো সেক্টরের সাথে যুক্ত থাকে সে কিন্তু করতে পারবে না। অর্গানাইজ সেক্টর কনসিস্ট অফ ওয়ার্কার্স ইন প্রাইভেট অর পাবলিক সেক্টর দ্যাট রিসিভ রেগুলার স্যালারিজ, ইমোলিডেন্ট অ্যান্ড আদার বেনিফিট ইনক্লুডিং লিভস অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন দ্য ফ্রম প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাজুইটি। যদি কেউ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি আর ছুটি, নির্দিষ্ট স্যালারি পেয়ে থাকেন তারা কিন্তু এখানে আবেদনযোগ্য নন। এবার এখানে আবেদন করতে কি প্রয়োজন হবে? আবেদন করতে প্রয়োজন হবে আধার নাম্বার। আধার নাম্বারটা মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে পরে সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন, আর না থাকলে পরে CSC সেন্টারে গিয়ে করতে পারবেন। এবার যাদের মোবাইল নাম্বার আধার নাম্বার লিঙ্ক করা আছে আর আধারের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তারা কিন্তু OTP দিয়ে করতে পারবেন, আর যাদের নেই তারা কিন্তু CSC সেন্টার অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে OTP দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। এবার অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে। অপশনাল বলেছে এডুকেশন যদি সার্টিফিকেট থাকে দেবেন, ইনকাম সার্টিফিকেট থাকলে ওখানে দেবেন, অকুপেশন কী করছেন সেটা দেবেন, স্কিল সার্টিফিকেট থাকলে পরে অবশ্যই দেবেন। 2 নম্বরে কেন বলেছে এইসব কথা, তোমার শিক্ষাগত যোগ্যতা কী, তার ইনকামের প্রুফ কী আছে, এগুলো দিলে কী হবে, সরকার চাইবে সেই সমস্ত ব্যক্তিকে যদি এইসব ডকুমেন্টস যদি শিক্ষিত হয়, তার যদি স্কিল্ড হয় তাকে কী করবে, কোনো ভালো প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এরপরে দেখুন CSC রোল কী আছে আমাদের। সাপোর্ট ইন রেজিস্ট্রেশন অফ 43.7 crore unorganized workers across country. Update request for worker in regulated UN. Advisory of NDUW at the local level. Registration handover UN card to unorganized workers A4 paper. Commission of ₹20 for new registration will be divided at ratio 80-20 between CSC VLE and CSC SPV. No amount to be charged from unorganized worker for registration. Update facility will be available through CSC, where with 20 include taxes to be charged from beneficiary. Update facility will be available through CSC, where ₹20 inclusive of taxes to be charged from beneficiary. এবার দেখুন আবেদন কি করে করবে। এখানে কিন্তু CSC থেকে আবেদনের যে প্রক্রিয়া তাকে ID পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এবার দেখুন যদি CSC হয় সেও এইভাবে ঢুকতে পারবে, যদি কেউ CSC ছাড়া সেলফ করছে তারা কিন্তু এই ড্যাশবোর্ডে আসতে হবে। এটা হলো এই ড্যাশবোর্ডটা চলে আসবে প্রত্যেকের কাছে। তারপরে দেখুন আধার নাম্বার দিতে হবে। যদি কারো আধারের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তারা কিন্তু OTP দেবেন, আর যারা মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু CSC সেন্টার বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে নাম এন্ট্রি করাতে হবে। এবার কি হলো EKYC জন্য কী করতে হবে, তার কান্ট্রি নেম, তার অ্যাড্রেস, হ্যাঁ, তার অটোমেটিক কিন্তু ফিস হয়ে যাবে। তারপর কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলস করতে হবে। তারপর কী করে মোবাইল নাম্বার দিতে হবে, তার যদি অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকে সেটা লিখবে, এখানে সেন্ড OTP করে দেবে। তারপর ইমেল আইডি লিখবে, ইমেল আইডি যদি কারো থাকে ইমেল আইডি লিখবে, না লিখতে হবে না। তিনি কি বিবাহিত নয় সেটা লিখতে হবে। বাবার নাম কি লিখবে, সোশ্যাল ক্যাটেগরি কি, জেনারেল, SC ST OBC, ডিফারেন্সি অ্যাবেল্ট, সে এটা ইয়েস বা নো করবে। নমিনি কে আছে সেটা লিখবে, যদি নমিনি থাকে অবশ্যই ইয়েস করবে, তার নাম লিখবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার কারেন্ট অ্যাড্রেস, বর্তমান সে কোথায় আছে সেই অ্যাড্রেস তাকে লিখতে হবে। সে এখানে ক বছর ধরে থাকছে, তিনি মাইগ্রেন্ট ওয়ার্কার কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না করবেন। তারপরে দেখুন এখানে বলছে তার শিক্ষাগত যোগ্যতা কী আছে, তিনি কী পাস। যদি সে কোনো স্কিল্ড হয়, দক্ষ শ্রমিক হয়, তার তো স্কিল আছে, যদি কারো ITI থাকে তো ITI লিখবেন, যদি কারো না থাকে ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই। অকুপেশন, তিনি কি করছেন, তিনি কি কার্পেন্টার, তিনি কি বোট বিল্ডিং করে, না তিনি হাউস মেকিং করে, তো সেখানে এখানে লিখতে হবে। তার এক্সপিরিয়েন্স ক বছরে আছে, 2 বছর 4 বছর যা আছে লিখে দেবেন। এরপরে আপনাকে একটা ফাইল সাবমিট করতে বলবে এখানে, সেটা আপনি না করলেও চলবে। এবার স্কিল থাকলে অবশ্যই দেবেন। এবার আপনার ব্যাংকের ডিটেলস দেবেন, ব্যাংকের তথ্যগুলো অবশ্যই এখানে দেবেন। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট কি আধার সাথে লিঙ্ক করা আছে, লিঙ্ক হলে হ্যাঁ করবেন, ঠিক আছে। এবার আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেল। তারপর করতে হবে
সাবমিট করলে দেখুন একটা এই ধরনের আপনাকে একটা আই কার্ড দেওয়া হবে। আই কার্ডটা আপনাকে প্রিন্ট করে নেবেন, পিভিসি কার্ডও করতে পারেন বা এমনি কাগজে করতে পারেন। তো বলে দেই সম্পূর্ণ সাবমিট দেওয়ার আগে ডাউনলোড ইউএন কার্ডটাকে আগে করে নেবেন, কার্ডটাকে ডাউনলোড করবেন, তারপরে ফাইনাল সাবমিটটা করবেন। ওকে, তো এই হলো আজকের সমস্ত তথ্য। আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত দেখলেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যারা অসংগঠিত শ্রমিক তাদের কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, ভবিষ্যতে তাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ।